আসসালামু আলাইকুম। সানি আলোর ছায়া চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আজ আপনাদের একটি রোমান্টিক গল্প শোনাব, যেখানে প্রেম, আবেগ, বিরহ ও পুনর্মিলনের ছোঁয়া থাকবে। গল্পের নাম চিরদিনের ভালোবাসা। হঠাৎ দেখা। নীল আর যারা দুজনেই ভিন্ন শহরের মানুষ, ভিন্ন পরিবেশে বড় হওয়া। নীল একটি প্রাইভেট ইউনিভার্সিটিতে ফাইনাল ইয়ারের ছাত্র, আর যারা ছিল সদ্য ভর্তি হওয়া একটি কলেজের ছাত্রী। দুজনের প্রথম দেখা হয়েছিল একটি ট্রেনে। একই কামরায় পাশাপাশি সিটে বসা। যারা জানালার পাশে বসে বাইরের দৃশ্য দেখছিল, আর নীল বই পড়ে যাচ্ছিল। হঠাৎ একটি মোচড়ানো টান ট্রেনটিকে কাঁপিয়ে দিয়েছিল, আর যারার হাত থেকে পানির বোতল পড়ে গিয়েছিল নীলের পায়ের কাছে। নীল সেটা তুলে দিয়ে হেসে বলেছিল, এই বোতলটা কি শুধু পানি রাখে, না স্মৃতি জমিয়ে রাখেও? যারা একটু লজ্জা পেলেও হেসে ফেলেছিল। সেই ছোট্ট মুহূর্ত থেকে শুরু হয়েছিল তাদের এক অদ্ভুত বন্ধুত্ব। বন্ধুত্ব থেকে ভালোবাসা। পরবর্তী কয়েক মাসে তারা প্রায় যোগাযোগ করতে লাগল। ট্রেন ভ্রমণের সেই মুহূর্তটা যেন এক সুতোয় বেঁধে ফেলেছিল তাদের। রাত জেগে কথা হতো, একে অন্যের স্বপ্ন জানত, ভয় শেয়ার করত, আর ধীরে ধীরে তারা বুঝতে পারল, এই অনুভূতিটা শুধু বন্ধুত্ব নয়। নীল একদিন সাহস করে বলে ফেল, যারা, আমি জানি না কিভাবে বলবো, কিন্তু তোমার সঙ্গে কথা না বললে দিনটা অসম্পূর্ণ লাগে। যারা তখন কিছু বলল না। কিছুক্ষণ চুপ করে থেকে বলল, আমিও অনেক কিছু বলতে চেয়েছি, কিন্তু ভয় পেয়েছিলাম। মনে হতো যদি তুমি বদলে যাও। দুজনেই হাসল, এবং সেই দিন থেকেই তারা ভালোবাসা শব্দটার নতুন মানে খুঁজে পেল। বাধা আর দূরত্ব। কিন্তু ভালোবাসার পথ তো সবসময় মসৃণ হয় না। যারার পরিবার খুব রক্ষণশীল ছিল। তারা চাইতো যারা যেন নিজের পড়াশোনার দিকে মন দেয়, কোনো প্রেমে জড়ায় না। একদিন যারার বাবা তার ফোনে নীলের মেসেজ পেয়ে যান। যারাকে তিনি বাড়ি থেকে বাইরে বের হতে দেননি অনেকদিন। যারা নীলকে কিছু বলতে পারল না, যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেল। নীল প্রতিদিন ফোন করত, মেসেজ দিত, কিন্তু কোনো সাড়া পেত না। ধীরে ধীরে সে ভেঙে পড়ল, পড়াশোনার দিকেও মন দিতে পারছিল না। বছর 3 পর 3 বছর কেটে গেছে। নীল এখন একটি মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি করে। জীবনকে গুছিয়ে নিয়েছে, কিন্তু মনে কোথাও একটা শূন্যতা রয়ে গেছে। একদিন একটি কনফারেন্সে সে যায় কলকাতায়। হোটেল লবিতে সে হঠাৎ দেখে সামনে দাঁড়িয়ে যারা। দুজনের চোখে পানি এসে যায়। যারা বলে, আমি চেয়েছিলাম যোগাযোগ করতে, কিন্তু পারিনি। তারপর আব্বু অসুস্থ হয়ে পড়েন। সময়, পরিস্থিতি সব একসঙ্গে আমাকে আটকে রেখেছিল। নীল কিছু না বলে তাকে জড়িয়ে ধরল। চারপাশের মানুষ কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইল, যেন সময়ও থেমে গেছে। নতুন শুরু। এরপর তারা পরিবারকে বুঝিয়ে, অনেক কষ্টে হলেও, নিজেদের সম্পর্কের স্বীকৃতি আদায় করে নেয়। বিয়ের দিন যারা বলেছিল, 3 বছর আগে যদি না হারাতাম, তাহলে বুঝতাম না তুমি কতটা প্রয়োজন আমার জীবনে। নীল মুচকি হেসে বলেছিল, তোমার অপেক্ষার প্রতিটি দিন আমার ভালোবাসাকে আরও গভীর করেছিল। গল্পের সারমর্ম। ভালোবাসা মানে শুধু একসঙ্গে সময় কাটানো নয়, বরং একে অন্যের জন্য অপেক্ষা করতে পারা, মেনে নেওয়া ও বিশ্বাস রাখা। সময় যত কঠিনই হোক, সত্যিকারের ভালোবাসা ফিরে আসে। যদি গল্পটি ভালো লেগে থাকে, অনুগ্রহ করে লাইক দিন, সাবস্ক্রাইব করুন এবং আপনার মতামত শেয়ার করুন। আপনার একটি মন্তব্য আমাদের জন্য অনেক মূল্যবান। ভবিষ্যতে আপনি কোনো গল্প শুনতে চান, জানাতে ভুলবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।